আজকে প্রায় আমাদের চতুর্থ দিন এই ধর্ণা অবস্থান বিক্ষোভ। আপনারা সবাই দেখেছেন গতকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক কলকাতা বিমানবন্দরে নেমে হাত নাড়ছে। একটা লোক এতটুকু অপরাধ বোধ বা বিবেক বোধ বলে কিছু নেই, যার তুগলকি সিদ্ধান্ত এবং অপকর্ম এবং অত্যাচারের কারণে প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছে। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বিশ্ব জয় করে ফিরেছেন। ইতিহাস কোনোদিনও চাপা থাকে না, আর মিথ্যা কখনো ধামা চাপা দেয়া যায় না। সত্যের জয় একদিন না একদিন হবে, আর তোমাদের কুকীর্তি ফাঁস হবেই। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে এই চাপ সহ্য করতে না পেরে 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে, আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট। আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি। যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন।